এই মহিলা সবকিছু দিয়ে গেছে। এই ভদ্র মহিলা যে উপহার দিয়ে গেছে বাংলাদেশকে বেগম খালেদা জিয়া, এই উপহারের সম্মান রাখতে হবে আমাদেরকে। আমাদের সবাইকে এটা সম্মান বজায় রাখতে হবে। 1,17,00,000 মানুষ জানা যায়, 1,17,00,000। বিশ্বের ইতিহাসে এত বড় জানা হয়নি, বিশ্বের ইতিহাসে। আয়াতুল্লাহ খোমেনি অনেক বড় বড় জানাজা হয়েছে, ওটার থেকে বেগম খালেদা জিয়ার জানাজা তার থেকেও বড় হয়েছে। এটা কেন? বাংলাদেশের মানুষের হৃদয়ে ক্রমান্বয়ে পুঞ্জীভূত ভাবে বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। আপনাদের মহিলাদের হৃদয়ে স্থান করে নিয়েছেন বেগম খালেদা জিয়া। কেন? সে একজন আপনাদের মতো গৃহবধূ রাস্তায় নেমে আপনাদের জন্য আন্দোলন করেছে, আপনাদের পক্ষে আন্দোলন করেছে, নিজের জীবনের বিনিময়ে আপোষ না করে। কোন পুরুষ করতে পারে না, এটা একজন মহিলাই করেছে। এটা আমাদেরকে এই উপহার ধরে রাখতে হবে, এটাকে ধারণ করতে হবে। ধারণ করে আমরাও সুশৃঙ্খল ভাবে চলতে হবে, সততা থাকতে হবে। আগের মতো হবে না রাজনীতি, চাঁদাবাজি দখলবাজি চলবে না। চাঁদাবাজি দখলবাজি করলে বিএনপি করবেন না, পরিষ্কার কথা। উনি বাসে করে গেছেন, দেখছেন? বাসে করে গেছেন। ওই রেড ট্রাফিক লাইটে লাল বাতি যখন জ্বলছে, ড্রাইভারকে বসে দাঁড়াও, আমি তো পিছনে বসা বাসের মধ্যে। এই ড্রাইভার বসে আপনি দাঁড়ান। ড্রাইভার বলছেন তারেক রহমান দেখতেছে আমার তারা দেখি, আবার লাল বাতি কি? তারেক রহমান বলছে সবাই যেরকম, আমি যদি না মানি আইন, বাংলাদেশে কেউ আইন মানবে না। আইন মানতে হবে, শিখতে হবে। সুতরাং এই যে নেতা, এই যে মনোচিন্তা, এই যে প্রবৃত্তি, এই যে নতুন চিন্তা, বাংলাদেশের রাজ্য মন্ত্রী হলে বাদশা হয়ে যায়। বাদশা হওয়া যাবে না। ক্ষমতা হবে জনগণের, সরকারের ক্ষমতা কমতে হবে, জনগণের ক্ষমতা বাড়তে হবে। ওই বাদশাহীর রাজনীতির দিন শেষ। এখন বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা, এটা পূরণ করার জন্য আমাদেরকে, আমরা হচ্ছে এটা কাজ করার জন্য আসছি, ক্ষমতার জন্য না, ক্ষমতা দেখানোর জন্য না। ক্ষমতা দেখানোর দিন শেষ। গণতন্ত্রকে ধরে রাখতে হবে, বাংলাদেশের মানুষের পুরুষ মহিলার অধিকার ধরে রাখতে হবে। যেই জন্য বেগম খালেদা জিয়া মহিলাদের খাদ্যের বিনিময়ে শিক্ষা ব্যবস্থা চালু করেছিল। গরিব মানুষরা তার ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠায় না, কাজে পাঠায়। স্কুলে পাঠালে ঘর চলে না, এই জন্য উনি খাদ্যের বিনিময়ে শিক্ষা করেছিল। যে জন্য আমাদের অনেক মেয়েরা স্কুলে গেছে, অনেক মেয়েরা শিক্ষিত হচ্ছে, অনেক মেয়েরা ভালো চাকরি করছে। কিন্তু আগামীতে ইনশাআল্লাহ আমাদের নেতা তারেক রহমান সাহেব আরো বড় স্বপ্ন নিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই যে আপনারা মহিলারা যারা আছেন, ফ্যামিলি কার্ড শুনছেন? ফ্যামিলি কার্ডের কথা, ফ্যামিলি কার্ড শুনতেছে মহিলারা? প্রত্যেকটি পরিবারের গৃহকর্ত্রী যিনি, ওনাকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ফ্যামিলি কার্ডের অর্থ কি? 2,500 টাকা প্রত্যেক মাসে আপনার কাছে যাবে, ঘরের কর্ত্রীর কাছে যাবে, কর্তার কাছে যাবে না, ছেলের কাছে যাবে না, মেয়ের কাছে যাবে না। ঘরের যিনি গৃহকর্ত্রী, তার কাছে 2,500 টাকা প্রত্যেক মাসে যাবে। কারণ এই মহিলা ঘর পরিচালনা করে, রান্না করে, ঘর পরিষ্কার করে, ছেলে মেয়েদের রান্না করে স্কুলে পাঠায়, সব কাজ এই মহিলা করে। তার কিন্তু কোনো বেতন নাই। আছে? কোনো বেতন আপনাদের আছে? আপনাদের স্বামীরা বেতন দেয়? দেয় না। তারেক রহমান সাহেব বলছে এদেরকে আমাদেরকে বেতন দিতে হবে, 2,500 টাকা করে প্রত্যেককে দেব, এবং এই টাকা এই মহিলার হাতে থাকবে। আমরা যারা কৃষি কাজ করি তাদেরকে ফার্মার কার্ড দেওয়া হবে। বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা প্রত্যেকটি নাগরিককে দেওয়া হবে, বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা। ওখানেও আপনার মাসে 4-5 হাজার টাকা আপনার শ্রদ্ধা হবে, এটা আপনার পকেটে থাকবে।
এই খরচটা দিতে বাঁচাইতে পারেন আপনি। তারপরে কারিগরি শিক্ষার মাধ্যমে ছেলে মেয়েদের সকলকে উন্নততর চাকরি যাতে পেতে পারে, আত্মকর্মসংস্থান করতে পারে। বিদেশে গেলে এখন 50,000 টাকা বেতন পাইলে যদি আমরা তাকে কারিগরি শিক্ষা দিতে পারি, যেটা দেওয়ার ব্যবস্থা হয়েছে, তাহলে সে 50,000 না, সে 2 লাখ টাকা বেতন পাবে। প্রত্যেকটি পরিবারের জীবনযাত্রার মান উন্নয়ন করতে হবে। এটাই হচ্ছে আগামীর বাংলাদেশ। শুধু গণতান্ত্রিক রাজনীতিতে গণতন্ত্র না, অর্থনীতিতে গণতন্ত্র করে দিতে হবে। প্রত্যেকটা মানুষ বাংলাদেশের উন্নয়নের সুফল পেতে হবে। শুধু কিছু কিছু মানুষ পৃষ্ঠপোষকতার মাধ্যমে তারা বাংলাদেশের অর্থনীতির সুফল পাবে, অথচ বাকি লোক পায় নাই। আগামী অর্থনীতিতে বাংলাদেশের উন্নতি কর্মকাণ্ডের সুফল প্রত্যেকটি নাগরিকের কাছে পৌঁছতে হবে। প্রত্যেকে অংশগ্রহণ করতে হবে অর্থনীতির সাথে। এটাই হচ্ছে আগামী বাংলাদেশ। জিয়া রহমান সাহেব শুরু করেছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক দূরে গিয়েছে। তারেক রহমান সাহেব এটাকে আরো উচ্চ পর্যায়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ।